বর্তমান সময়ে আপনি যদি চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। দেখুন, গতকালকে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তার ইউটিউব চ্যানেলে এক রাতে কিন্তু 8টা কপিরাইট স্ট্রাইক এসেছে। মানে একই সাথে তার ইউটিউব চ্যানেলে কিন্তু 8টা কপিরাইট স্ট্রাইক এসেছে। আমরা প্রত্যেকেই জানি একটা ইউটিউব চ্যানেলে যদি 3টা কপিরাইট স্ট্রাইক আসে 90 দিনের ভিতরে, তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউটিউব ডিলিট করে দেয়। ঠিক সেমভাবে আপনাদের ইউটিউব চ্যানেলেও 3টা স্ট্রাইক একসাথে এসে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে বর্তমান সময় যদি আপনি চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে থাকেন। দেখুন, অনেক ক্রিয়েটর আছে বর্তমান সময় চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে এবং রাতারাতি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব, ভিউ, ওয়াচ টাইম পাচ্ছে। তাই আপনি যদি বর্তমান সময় এই চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলটা যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। কি কারণে ডিলিট হয়ে যেতে পারে সেটাও আজকে ভিডিওতে বলে দিব। তো আমরা কিন্তু সবাই জানি চায়নাতে কিন্তু ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলোকে ব্যান করা হয়েছে। তাই আমরা চাইনিজ যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে ভিডিও ডাউনলোড করে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারতাম। তাহলে কি কারণে আমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসছে বা কপিরাইট স্ট্রাইক আসার কারণে চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে? তো প্রথমত আপনি যদি বর্তমান সময়ে এসে ইউটিউবে কাজ করে থাকেন চাইনিজ ভিডিও নিয়ে, তাহলে আপনার মতো এরকম হাজার হাজার ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবে এসে ঠিক আপনার মতো ইউটিউবে চাইনিজ ভিডিও নিয়ে কাজ করে থাকে। দেখুন, আপনি যখন চাইনিজ অ্যাপ্লিকেশনের ভিতরে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপনাদের সামনে আসছে। আপনার যখন যেটা মন চাচ্ছে তখন সেই ভিডিওটা আপনি ডাউনলোড করছেন, সেখানে ভয়েস ওভার করছেন বা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছেন। আর এই কারণে আপনাদের ইউটিউব চ্যানেলে যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক আসার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো বর্তমান সময় এই যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা বর্তমান সময় আপনিও কপি করেছেন, এমনকি আরও 100 চ্যানেল কিন্তু কপি করেছে। তো এখন আসি এই ভিডিওটা যে ফার্স্ট কপি করেছে, মানে ফার্স্ট টাইম যে ডাউনলোড করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, সে কিন্তু এই ভিডিওটার ওনার, মানে সে কিন্তু এই ভিডিওটা তার নিজস্ব ভিডিও, যদিও সে চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে কপি পেস্ট করে তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে। তাহলে প্রথম বিষয় আসলো কি, ইউটিউবে যে ফার্স্ট ভিডিওটা আপলোড করবে ভিডিওটা তার, ধরুন এই একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা জাস্ট ইউটিউবে প্রথম আপলোড করেছে। এখন আপনি এই সেম ভিডিওটা যদি আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করেন, তাদের কিন্তু নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনার ভিডিওটা কপি করা হচ্ছে, মানে আপনার ভিডিওটা কপি করছে। তারা যদি ভালো মানুষ হয় আপনাকে কিন্তু SMS এর মাধ্যমে জানাবে যে ভাই ভিডিওটা ডিলিট করে দেন। আর যদি একটু খারাপ মানুষ হয় তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনার ভিডিওতে এই ওনার কিন্তু আপনাকে স্ট্রাইক দিয়ে দেবে। তাই আপনি অবশ্যই সতর্ক থাকবেন। বর্তমান সময় যারা কপি পেস্ট করে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে তৈরি করছেন, তাদের ইউটিউব চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর এই বর্তমান সময় সিম্পল চাইনিজ ভিডিও কপি করার মাধ্যমে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। ধরুন আপনি একটা চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করলেন, সেই ভিডিওটা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড, আপনি কি করলেন 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলেন। সেখানে আপনি ভয়েস ওভার করলেন ঠিকই, কিন্তু এই আপলোড করার কারণে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দিবে না, কারণ এই সেম ভিডিওটা কিন্তু ইউটিউবে রয়েছে। তাই আপনাকে অবশ্যই কিন্তু আপনি যদি 15 সেকেন্ডের ভিডিও কপি করে থাকেন বা 15 সেকেন্ডের একটা ভিডিও যদি আপনি চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে থাকেন, তাহলে আপনি সর্বোচ্চ সেখানে 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড এইরকম পর্যন্ত কপি করবেন। আপনি যদি পুরো ভিডিওটা কপি করে ইউটিউবে আপলোড করেন, ঠিক সেম ওই ভিডিওটা কিন্তু অন্য কেউ কিন্তু ওই 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু ভিডিওটা ইউটিউবে আপলোড করে রেখেছে। এই কারণে ফার্স্ট যে ইউটিউবে ভিডিওটা আপলোড করছে, বা এই যে ভিডিওটা আমি বললাম, এই একটা ভিডিওর উদাহরণটা দিই, ধরুন এই ভিডিওটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন, ঠিক সেম ভিডিওটা কিন্তু অন্য কেউ কিন্তু তার ইউটিউব চ্যানেলে প্রথমত আপলোড করে রেখেছে বা প্রথমে আপলোড করেছে, তাহলে ভিডিওর ওনার হচ্ছে সে কিন্তু আপনাকে সরাসরি কিন্তু স্ট্রাইক দিতে পারবে। তাহলে আপনি বুঝতে পারলেন যে বর্তমান সময় ফার্স্ট যে ভিডিওটা আপলোড করছে ভিডিওটা কিন্তু তার। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন এরকম ভিডিও কপি পেস্ট করা, যেই ভিডিওগুলো ইউটিউবের আগে কেউ কপি পেস্ট করেনি, বা কপি পেস্ট করলে আপনি পুরো ভিডিওটা কখনোই কপি করবেন না। তো 3 নম্বরে যে ভুলটা করার কারণে অনেকের ইউটিউব চ্যানেলে ডিলিট হয়ে গেছে, অনেকের ইউটিউব চ্যানেলে স্ট্রাইক চলে আসে, সেটা হচ্ছে শুধুমাত্র গান সেট করে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। অনেক ক্রিয়েটার হচ্ছে জাস্ট চাইনিজ অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটা ডাউনলোড করে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে। এটা করার কারণে কিন্তু ইউটিউব একই ভিডিওতে কিন্তু বারবার কখনো অ্যাড শো করতে পারে না। তো তাহলে আপনারা বুঝতে পারছেন কি কারণে একটা ইউটিউব চ্যানেল ডিলিট করে দিচ্ছে বা একটা ইউটিউব চ্যানেলে স্ট্রাইক এসে ডিলিট হয়ে যাচ্ছে। এবার আসি চায়না ভিডিও যারা কপি পেস্ট করছে তাদের ইউটিউব চ্যানেলে কেন মনিটাইজ হচ্ছে না বা রিউজ প্রবলেম হচ্ছে, রিপিটেটিভ প্রবলেম হচ্ছে। বর্তমান সময় আপনি যে ভিডিওটা কপি পেস্ট করছেন, অনেকে আছে চায়না অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটা ডাউনলোড করে সেখানে ব্যাকগ্রাউন্ডে একটা গান অ্যাড করে বা ব্যাকগ্রাউন্ডে একটা যে কোনো একটা মিউজিক অ্যাড করে কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে। এরকম অনেক চ্যানেল আমি দেখেছি তারা কিন্তু শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে তাদের ইউটিউব চ্যানেলে চাইনিজ ভিডিওটা আপলোড করে দিচ্ছে। এরকমটা যারা করছেন, নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করছেন না, তাদের ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না, মনিটাইজেশন করতেও পারবেন না। তো অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব ভয়েস ওভার করবেন, সুন্দরভাবে এডিট করতে হবে। প্রচুর পরিমাণে এডিট করার পরে যে কিন্তু আপনি যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউব আপনার সেই সকল ভিডিওগুলোকে কিন্তু মনিটাইজেশন দিবে। তাছাড়া আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে বা অল্প একটু ভয়েস ওভার করে যদি ইউটিউবে আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনাদের
সেই চাইনিজ ভিডিওতে কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না বা রিউজের প্রবলেম হবে, কারণ সেম ভিডিওটা কিন্তু অন্য ক্রিয়েটার তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কি কারণে চাইনিজ ভিডিও কপি পেস্ট করার কারণে আপনাদের ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে কি কারণে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না যদি আপনি চাইনিজ ভিডিও কপি পেস্ট করে তৈরি করে থাকেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।